এটা আমি এই ইয়াররিংসটা পরছি আজকে। এই যে এই We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, cause my love deserves to be free. I never wanna live at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। দ্যাট মিন্স কিছু একটা আছে, সেটা হচ্ছে আজকে নেমন্তন্ন আছে। মামার বাড়িতে নেমন্তন্ন, মানে প্রতিমের মামা বাড়িতে, মানে আমারও মামা বাড়িতে, সেই পাঞ্জাবের মামা বাড়ি না, কাছাকাছি। যাই হোক, তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান ধ্যান সেরে নিয়েছি। কালকে তোমরা দেখলেই যে মা চলে গেছে গতকাল রাতে, মানে আমার শাশুড়ি মা তার বাপের বাড়িতে গতকাল রাতেই চলে গেছে। গাবলু এসে নিয়ে গেছে মাকে, মানে ভাই। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, আজকে আমরা আবার ফিরেও আসবো। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো হতে চলেছে। গাবলু থাকা মানে প্রচুর আনন্দ, প্রচুর মজা, প্রচুর হাসাহাসি। দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ততক্ষণে আমি একটু রেডি হইনি, মোটামুটি করে একটুখানি চান ধান করে ঘরের জামাই পরেছি, কারণ প্রতিম এখনো আসেনি শেভিং অ্যান্ড হেয়ার কাটিং করে। তো ঠাকুর দেওয়া তো হয়ে গেছে আমার, এবার যাব হচ্ছে ছাদে। কালকে তোমাদের দেখালাম না, আমার কয়েকটা ছোট ছোট ছানা আছে, তো তাদের মধ্যে কালকে রাত্রিবেলা দেখলাম 2-3 জনের কুড়ি এসছে, মানে আমার প্লান্টের, বুঝেছো? তো সেগুলোকে তুলে ঠাকুরের পায়ে দেব। দুটো অপরাজিতা হয়েছে, বেলি ফুলের কয়েকটা ছোট ছোট চারা এসছে, মানে কুড়ি, ছোট ছোট কুড়ি। এই যে এই হচ্ছে বেলি ফুল, আর এই হচ্ছে আমার অপরাজিতা। শুধু বেলি ফুলটা তুলে নিয়ে গিয়ে নারায়ণের পায়ে দিই, কারণ বেলি ফুল ছাড়া অন্যগুলো তোলা যাবে না। একটাই ফুল, ঠিক আছে, আর কোনো গাছে ফুল হয়নি সেরকম। ও না, এটা জুই, আর এটা বেলি হয়েছে। এই বেলি ফুলটাকেও নিয়ে নেবো। এই দুটো ফুল, গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার একটা আলাদাই আনন্দ। সে দুটোই হোক, ঠাকুরকে দিয়ে আসি ঠাকুরের চরণে। পুজো তো বাবা সকালেই দিয়ে দিয়েছে, আমি গিয়ে ফুলটা দিয়ে আসবো জাস্ট। তারপর একটু ব্রেকফাস্ট করে বেরোবো, যদিও ওখানে ব্রেকফাস্টের আয়োজন হয়েছে, বাট স্টিল কিছু পেটে না দিয়ে বেরোলে গ্যাস হয়ে যায়। সব কাজ ডান, এখন এটা খেয়ে তাড়াতাড়ি রেডি হব। তাড়াহুড়ো থাকলে এটা একটা খুব ভালো অপশন, কিন্তু ছাতু শরবত, পেটও ঠান্ডা থাকে, প্লাস অনেকক্ষণ কিছুক্ষণের জন্য পেটটা ভরাও থাকে। ওখানে গিয়ে আমাদের আবার হালকা ফুলকা ব্রেকফাস্ট হবে, তো সেই জন্য ছাতু শরবতটা খেলে ওই 1-1.5 ঘন্টা পেটটা ভরা থাকে, এবং খেতেও কিন্তু ভালো লাগে। একটু নুন দিয়ে খাবে, তাহলে দেখবে গ্যাস বা অ্যাসিডিটি, যেটা আমাদের এখানকার অঞ্চলের লোকেদের কমন, সেটা কম হয়। আমার মনে হয় এই জামা কাপড় সিলেক্ট করা হচ্ছে জীবনের সব থেকে কঠিনতম কাজ। কি পরবো, যখন এমনি সময় থাকি তখন হাজারটা অপশন পাই, কিন্তু যখন সত্যি দরকার হয় তখন আমি আর কিছু খুঁজে পাই না, কি পরবো আমি বুঝেই পাই না। ফাইনালি হলো জামা কাপড় খুঁজে বের করা, কোনটা পরবো, প্লাস ঘরে পরার জামা কাপড় নিয়ে যেতে হবে, কারণ সারাদিন থাকবো তো। ওই যেটা পরে যাচ্ছি সেটা পরে অতক্ষণ থাকা জাস্ট নেক্সট টু ইম্পসিবল, চেঞ্জ করতে হবে। তো সেই জন্য জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আর বাই দা ওয়ে, অনেক খুঁজে বেঁধে এই জামাটা আমি পেয়েছি, যেটা কিনা নেই আয়রন করা, সেটাকে আমাকে আয়রন করতে হবে। এই যে এই জামাটা আমি পরতে চলেছি এখন। এর সাথে একটা দুপাট্টা আছে, বাট সেটা আমি নেবো না। এই জামাটার সাথে একটা ম্যাচিং এই যে প্যান্ট আছে, এইটা
এই সেটটাই আমি আজকে পড়তে চলেছি। প্রতিমকে দিয়েছি ক্যামেরাটা ধরতে, কাজ করছে আর ক্যামেরা ধরছে, হোয়াট এভার। আমার রেডি হওয়া কমপ্লিট, অনেক দেরি হয়ে গেছে। এই তো আমি এই ইয়াররিংসটা পরছি আজকে, এই যে এই ইয়াররিংস বেশ ভালো, ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হয়। এটা পরবো কারণ এই অক্সিডাইজড এর মধ্যে ছোট মতো আমার এই একটাই আছে, এত হাত কাঁপিও না বাবা। আর গলায় সরু কোনো কিছু নেই, যার জন্য আমি এই একটা নর্মাল চেন পরে নিয়েছি। প্রিটি গুড, আর কিছু লাগবে না। গিয়ে তো সব খুলে ফেলে আবার ঘরের জামা কাপড়ই পরে থাকবো, আর আসার সময় রাত্রিবেলা আবার সেই পেতনির মতোই আসবো। তো এইটুকুই, দ্যাটস ইট। চলো এবার বেরোনো যাক। এই যে এই কাজটা প্রতিম করছে এখন, বেরোনোর আগে গাছে জল দেওয়া, যেহেতু বিকেলে থাকবো না তাই এখনই একটু মাটিতে জল দিয়ে যাচ্ছি, পাতায় নয়। কাবলুর বাড়ির বেল খারাপ হয়ে গেছে, এমন ছেলে বলেনি, এসে বেল টিপেই যাচ্ছে, এদিকে চোচা খিদে পেয়েছে। আবার শিক্ষক হ্যাঁ কেন, কি হয়েছে? আমার ছিল না বেল খারাপ? হ্যাঁ ওই সিপিএমটা আনতে হতো না? হ্যাঁ এত খিদে পেয়ে গেছিল যে আর দেখানো হয়নি যে কি খেলাম। খেলাম হচ্ছে কালকে মামার একটা আলুর দম বানিয়ে রেখেছিল, আলুর দম দিয়ে মুড়ি দিয়ে আর রসগোল্লা দিয়ে, পিওর ছানা রসগোল্লা। আমাদের ওখানে ছানা সুজি পাঞ্চ করে হয়, এখানে পিওর ছানা রসগোল্লা। আর হ্যাঁ, আমার জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, বাট হ্যাঁ জুয়েলারিগুলো কিছু খুলিনি। আর কি করছি জানো এখন? বসে গোপাল ভাঁড় দেখছি, বহুদিন পর, সেই ছোট্টবেলার মতো, সেই রোববার দিন ব্রেকফাস্ট করে কার্টুন দেখতে বসে, আজকে গোপাল ভাঁড় দেখতে বসেছি। এই আমার এত ভালো লাগে গোপাল ভাঁড় দেখতে, কি বলবো। আর ছোটা ভীম, গোপাল ভাঁড় আর ছোটা ভীম, এই দুটো আমার ফেভারিট জিনিস। আর গাবলুরা গেছে নিচে, নিচে এখন চলছে চিলি চিকেনের জন্য চিকেন ভাজা, সেটা হলে তারপর আমাকে ডাকবে, আমি গিয়ে ওখানে খাবো। ততক্ষণ আমি একটু গোপাল ভাঁড় দেখে একটু ঢিমলে নিই। নিচে চিকেন ভাজা হচ্ছে, খেয়ে যা। তার জন্য সবার জন্য মামা 3 কেজি মাংস এনেছে, চিলি চিকেন 3 কেজি। এখানে গোপাল ভাঁড় হচ্ছে, গোপাল ভাঁড়ের রসগোল্লা খাওয়ার আমন্ত্রণ, আর আমার হয়েছে চিলি চিকেনের চিকেন ভাজা খাওয়ার আমন্ত্রণ। যাই খেয়ে আসি আর তোমাদের দেখাই কি রেসিপি, কি মেনু হচ্ছে। তুই তখন গোপাল ভাঁড় দেখ, আমাকে খবর দিবি কি হলো। কি কুটছো? আদা কুচি করতে আদা। আদা কুচি দেয়। ও গাবলু আজকে আমাদের শেফ। দে চিকেন ভাজা দে, কোথায়? মামি রান্না করছে এখানে, যে চিকেন ভাজা। কোনটা? 3 কেজি মাংস ভেজেছে, বলছে আমার ডানা খুলে গেছে। এই যে চিলি চিকেন আগে জানলে করতাম না। আর ফ্রাইড রাইস, আর মামির হাতের মাছের ডাল না, এই যে ও খাচ্ছে। আমার কাছে আলু আর ঝোল, মাছ খাইনি। দারুণ হয়েছে মাছের ডালটা, দারুণ অন্যরকম স্বাদ, আর চিলি চিকেনটাও দারুণ হয়েছে, দারুণ। কোথায় বসে আছিস এখন তুই? ছাদে হাওয়া খাচ্ছি, ছাদের ওপরের ছাদে। কত টিয়া পাখি দেখো দিকে আকাশে উঠছে। গাবলু আমাকে দেখালো ওই যে ওইদিকে একটা ব্রিজ আছে, কি ব্রিজ জানি? ওটা ওটা কি ব্রিজ আমি নিজে জানি না, ওটা কল্যাণীর সাথে। আর ওটা কল্যাণী এক্সপ্রেসের সাথে কানেক্টর, ওটা একটা। হ্যাঁ, বেলগড়ি এক্সপ্রেস। হ্যাঁ, বেলগুলি এক্সপ্রেস দিয়ে আসছে আর কি, ওই ব্রিজটা দিয়ে ডাইরেক্ট যাবে আর কি। এদিকে জায়গাটা খুব সুন্দর, পাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। এটা কিন্তু আপার কলকাতা, কিন্তু তাও কত সুন্দর। ফাইনালি এসে গেছিস? ফাইনালি বাড়ি এসে গেছি, খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। ওই বাড়িতে তখন ছাদে গেলাম, ছাদ থেকে এসে একটু একেন দেখছিলাম, দেখতে দেখতে ঢিমলে পড়েছি। তারপর উঠেছি যখন দেখি 9টা, তারপর পায়েস ঠাইস খেয়ে বাড়ি এসেছি। ও মা আসেনি, মা তার বাপের বাড়িতে আরেকদিন স্টে করে গেছে, স্টে এক্সটেন্ড হয়েছে, কাল সকালে মা আসবে। আর কালকে প্রতিমের অফিস, ঘড়িতে বাজে এখন 11:30। তো নো লেট, ঘুমিয়ে পড়বো। গুড নাইট, স্লিপ টাইট আজকের মতো এইটুকু। যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ভিচ ইজ এক্সপার্ট। চলো টাটা, বাই। প্রতিমা বাই করে দে।